আজ আমরা যে শাস্ত্রাংশ দেখব তা লেখা আছে যোহন লিখিত সুসমাচার 20 অধ্যায় 19 থেকে 23 পদে। যোহন লিখিত সুসমাচার 20 অধ্যায় 19 থেকে 23 পদ। প্রভু তার বাক্যে বলেন, সেই দিন সপ্তাহের প্রথম দিন সন্ধ্যা হইলে শিষ্যগণ যেখানে ছিলেন সেই স্থানের দ্বার সকল যিহুদিগণের ভয়ে রুদ্ধ ছিল। এমন সময়ে যিশু আসিয়া মধ্যস্থানে দাঁড়াইলেন এবং তাহাদিগকে কহিলেন, তোমাদের শান্তি হোক। ইহা বলিয়া তিনি তাহাদিগকে আপনার 2 হস্ত ও কুক্ষি দেশ দেখাইলেন। অতএব প্রভুকে দেখিতে পাইয়া শিষ্যেরা আনন্দিত হইলেন। তখন যিশু আবার তাহাদিগকে কহিলেন, তোমাদের শান্তি হোক। পিতা যেমন আমাকে প্রেরণ করিয়াছেন তদ্রূপ আমিও তোমাদিগকে পাঠাই। ইহা বলিয়া তিনি তাহাদের উপরে ফুঁ দিলেন আর তাহাদিগকে কহিলেন, পবিত্র আত্মা গ্রহণ করো। তোমরা যাহাদের পাপ মোচন করিবে তাহাদের মোচিত হইল, যাহাদের পাপ রাখিবে তাহাদের রাখা হইল। আমেন। প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ প্রশংসা গৌরব করি। তোমারই অনুগ্রহে তোমার কতিপয় দাস দাসী তোমার গৃহে এই প্রভুর দিনে আমরা মিলিত হয়েছি তোমার আরাধনা করতে। প্রভু, তোমার সেই পুনরুত্থানের দিন, সেই রবিবার সপ্তাহের প্রথম দিন, যেদিন তুমি মৃত্যুকে জয় করে আমাদের জন্য পুনরুত্থিত হয়েছিলে, আমাদেরকে পাপ থেকে উদ্ধার করে তোমার সন্তান করতে। এই দিনের মহত্ব উপলব্ধি করে তুমি যে আজ আমাদেরকে তোমার আরাধনায় মিলিত করেছো, তাই তোমার ধন্যবাদ করি প্রভু। এই সময় প্রভু প্রার্থনা করি আমাদের তোমার অনুগ্রহ তুমি রাখো আমাদের প্রতি। যে বাক্য পাঠ করেছি আমরা, সেই বাক্যের অর্থ যেন উপলব্ধি করি। শুধু উপলব্ধি নয় প্রভু, সেই উপলব্ধি অনুসারে যেন আমরা তোমার গৌরবার্থে জীবন যাপন করি। তোমার আত্মার পরিচালনা দাও, সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা বসবো। গত সপ্তাহে আমরা যিশুর পুনরুত্থানকে স্মরণ করেছি। গত সপ্তাহে পুনরুত্থানের বাক্য যদিও আমরা 1 করিন্থীয় 15 অধ্যায় থেকে দেখেছিলাম, কিন্তু যিশুর সেই পুনরুত্থানের যে বর্ণনা বা বিবরণ আমরা যোহনের লিখিত সুসমাচারে দেখতে পাই, তাতে আমরা উপলব্ধি করি যে এই রবিবার যেদিন তিনি পুনরুত্থিত হয়েছিলেন, সেদিনের 3টি ঘটনার কথা যোহন আমাদের জন্য লিপিবদ্ধ করেছেন। প্রথমেই আমরা যে অংশটি দেখতে পাই 20 অধ্যায়, যোহন 20 অধ্যায় 1 থেকে 10 পদ, সেখানে তিনি যে ঘটনার কথা বলেছেন তা হলো প্রত্যুষে ভোর ভোর মাগদালেনা মরিয়ম যিশুর কবরের কাছে গিয়েছিলেন আর যিশুর কবরকে খোলা দেখতে পেয়েছিলেন এবং তার মধ্যে যিশুর দেহ নেই। তা দেখে তিনি সঙ্গে সঙ্গে পিতর এবং যোহনকে সেই খবর দিয়েছিলেন। আর পিতর ও যোহন মাগদালেনা মরিয়মের কাছ থেকে সেই খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে গিয়েছিল যিশুর কবরে। আর পিতরের একটু বয়স ছিল আর যোহন একটু যুবক ছিলেন, আর সেই জন্য যোহন পিতরের আগেই দৌড়ে কবরের কাছে পৌঁছান, কিন্তু ভিতরে প্রবেশ করেন না। বৃদ্ধ বা বয়স্ক পিতর যাতে আসেন তার জন্য অপেক্ষা করেন। তারপরে পিতর ঢুকলে পর যোহনও ঢোকেন এবং দেখেন যে মাগদালেনা মরিয়ম যে কথা তাদেরকে বলেছেন সেই কথা অনুসারে যিশুর কবর ফাঁকা, সেখানে যিশুর দেহ নেই। আর তারপরে বলা হয়েছে 10 পদে যে তারা তাদের বাড়ি ফিরে গিয়েছিলেন। কিন্তু তারপর পরবর্তী অংশ অর্থাৎ যোহন 20 অধ্যায় 11 থেকে 18 পদ যখন আমরা পড়ি, সেখানে দেখতে পাই আরো একটি ঘটনার কথা যোহন আমাদের জন্য লিপিবদ্ধ করেছেন। না, সেই ঘটনাটি হলো
যদিও পিতর ও যোহন কবরের কাছ থেকে বাড়ি ফিরে গিয়েছিলেন, কিন্তু মাগদালেনা মরিয়ম সেই কবর ছেড়ে যাননি, তিনি সেখানে অবস্থান করছিলেন। তো তারপর তিনি যখন ভিতরে ভালো করে দেখেন, সেখানে স্বর্গদূতদের দেখতে পান। আর একটু পরেই দেখেন কি না, তার পিছনে একজন এসে দাঁড়িয়েছেন। আর তিনি তাকে মালি ভেবে তাকে প্রশ্ন করেছিলেন, আপনি আমার প্রভুর দেহ কোথায় রেখেছেন? তখন যিশু তাকে বলেন, মরিয়ম। আর যিশুর মুখে সেই রব শুনে মরিয়ম উপলব্ধি করতে পারেন যিশুকে, আর সঙ্গে সঙ্গে তিনি যিশুকে জড়িয়ে ধরতে চান, কিন্তু যিশু বলেন এখন নয়, ইত্যাদি ইত্যাদি। এবং তাকে তিনি আদেশ করেন যেন শিষ্যদেরকে গিয়ে খবর দেন কি না, যিশু মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়েছেন। আর তাই আমরা 18 পদে দেখতে পাই, মাগদালেনা মরিয়ম সেই কথা অনুসারে যিশুর আদেশ পালন করে কি বলা হয়েছে, তখন মাগদালেনা মরিয়ম শিষ্যদের কাছে গিয়ে এই সংবাদ দিলেন, আমি প্রভুকে দেখেছি আর তিনি আমাকে এই কথা বলেছেন যেন আমি আসি এবং তোমাদেরকে সেই খবর দিই। এটা হলো দ্বিতীয় ঘটনা। আর শেষের অংশে আজকে যে অংশটি আমরা পাঠ করেছি, অর্থাৎ 20 অধ্যায় 19 থেকে 23 পদ, সেখানে আমরা সেই রবিবার সন্ধেবেলায়, গত রবিবার আমরা যে পুনরুত্থান পালন করেছি, সেই পুনরুত্থানের দিনের সন্ধ্যাবেলায় যে ঘটনাটি ঘটেছিল। কি ঘটনা না, সেদিন আমরা দেখতে পাচ্ছি শিষ্যেরা দরজা বন্ধ করে ঘরের মধ্যে লুকিয়ে ছিল, কিন্তু পুনরুত্থিত যিশু তাদের মধ্যে উপস্থিত হন এবং তাদেরকে মূলত 3টি কথা বলেছিলেন। এখন যিশু যখন তাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন, তখন তাদের মনের পরিস্থিতি কেমন ছিল, শিষ্যদের পরিস্থিতিটা আসুন প্রথমে আমরা উপলব্ধি করি। কিন্তু শিষ্যদের মনের পরিস্থিতিটা উপলব্ধি করতে হলে আমাদের এই ঘটনা প্রবাহকে একটু ভালো করে উপলব্ধি করতে হবে। কি কি ঘটনা এর আগে ঘটেছে আসুন একটু ভালো করে দেখি। আমরা সকলেই জানি প্রথমত যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে ইহুদি ধর্মীয় নেতারা যিশুর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তারা যিশুকে পিলাতের হাতে তুলে দিয়েছে, আর পিলাত নিষ্ক্রিয় থেকে গেছে শেষ পর্যন্ত, কাপুরুষের মতো যিশুকে সৈন্যদের হাতে তুলে দিয়েছে, যারা তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছে। ভালো কথা, সেটা শুক্রবারের কথা। কিন্তু সেই দিন অর্থাৎ রবিবার, পুনরুত্থানের দিন সকাল সকাল যখন মাগদালেনা মরিয়মের মুখে তারা খবর পেয়েছিল, পিতর ও যোহন গিয়ে দেখেছেন কবরের মধ্যে যিশুর দেহ নেই, কিন্তু এখন আবার সেই মাগদালেনা মরিয়ম এসে বলছেন কি না, যিশুকে তিনি দেখেছেন, যিশু পুনরুত্থিত হয়েছেন। এখন এমন ঘটনা প্রবাহের মুখোমুখি হয়ে যিশু শিষ্যদের পরিস্থিতিটাকে আমরা একটু বুঝবার চেষ্টা করি। তাকে হত্যা করা হয়েছে, তার মৃতদেহকে পাওয়া যাচ্ছে না, আবার একজন এসে বলছেন তিনি জীবিত হয়েছেন, তিনি তাকে দেখেছেন। এগুলোকে একসঙ্গে কি করে মেলাবে তার শিষ্যরা? তাদের কাছে এটা এক অদ্ভুত বিষয় বা ঘটনা। যদিও যিশু তাদেরকে মৃত্যুর আগে কমপক্ষে 4 বার তার পুনরুত্থানের কথা বলেছিলেন, কিন্তু তখনও পর্যন্ত তারা সেই বিশ্বাস করতে পারেনি। তাই তারা কি করেছে? আজকে যে অংশ পাঠ করেছি 19 পদে বলা হচ্ছে কি, সেই দিন সপ্তাহের প্রথম দিন সন্ধ্যা হলে শিষ্যরা যেখানে ছিলেন, সেই ঘরে ছিলেন, সেই ঘরের দরজাগুলি ইহুদিদের ভয়ে বন্ধ ছিল। তারা ভয় পেয়েছে। প্রথমত তাদের পরিস্থিতিকে বর্ণনা করতে গিয়ে আমরা যেটা উপলব্ধি করতে পারছি এবং যোহন লিপিবদ্ধ করেছেন সেটা কি, ইহুদিদের ভয়ে দরজা বন্ধ করে ঘরের মধ্যে তারা অবস্থান করছেন। কেন? কারণ তারা উপলব্ধি করতে পেরেছে যে ইহুদিরা যিশুকে হত্যা করেছে। যিশু যিনি তাদের গুরু ছিলেন, গুরুকে যদি হত্যা করে থাকেন, এবারে কাদের পালা? গুরুর শিষ্যদের পালা। আর শুধু তাই নয়, তারা আবার যিশুর
দেহকে কবরে পাননি। মানে কি, যিশুর দেহ চুরি করা হয়েছে বলে এখন সেই ইহুদিরা কাদের উপর দোষ চাপাতে পারে, মিথ্যা দোষারোপ করতে পারে? কাদের উপর? তার শিষ্যদের উপর। অর্থাৎ ইহুদিরা এবার আসবে যিশুর দেহ চুরি করার দোষে দোষারোপ করে তার শিষ্যদেরকে ধরতে। আর তাই তারা ভয়ে দরজা বন্ধ করে ঘরের মধ্যে আশ্রয় নিয়েছে। অর্থাৎ কি, কেন দরজা বন্ধ করেছে? ঘরের বাইরে কাদের ভয়? ইহুদিদের ভয়। কিন্তু একই সঙ্গে মাগদালেনা মরিয়ম কি বলছেন? যিশু মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়েছেন, তিনি জীবিত। এখন তিনি যদি জীবিত হয়ে থাকেন, মাগদালেনা মরিয়মের সঙ্গে যদি দেখা করে থাকেন, তিনি তো আমাদের সঙ্গেও দেখা করবেন। কিন্তু আমরা কোন মুখে তার সামনে দাঁড়াবো? কিভাবে আমরা তার মুখোমুখি হব? কারণ তার প্রয়োজনের মুহূর্তে আমরা সকলে তাকে পরিত্যাগ করেছি। এই যে তাদের মধ্যে নিজেদের সম্পর্কে বিবেক দংশন, তা তাদেরকে বাধ্য করেছে ঘরের মধ্যে দরজা বন্ধ করে লুকাতে। বাইরে ইহুদিদের ভয়, তাই দরজা বন্ধ। অন্যদিকে আবার মনের মধ্যে তাদের ব্যর্থতায় তারা তাদের হৃদয়ে পাচ্ছে কষ্ট। তাই এই ভয় এবং ব্যর্থতা তাদেরকে দরজা বন্ধ করে লুকাতে বাধ্য করেছে। কিন্তু মূলত তারা যে ভয়টা পাচ্ছে, কাদের ভয় পাচ্ছে? ইহুদিদের ভয় পাচ্ছে। ইহুদিরা আসবে, হয়তো এসে এবার দরজায় কড়া নাড়বে। কিন্তু 19 পদের শেষ অংশে কি বলা হয়েছে? এমন সময়ে যিশু এসে তাদের মধ্যে দাঁড়ালেন। তারা যদিও ইহুদিদের ভয় পেয়েছিলেন, হয়তো তারা তাদের খোঁজ পেয়ে সেই ঘরের দরজায় এসে কড়া নাড়বে, কিন্তু ইহুদিদের পরিবর্তে কে? স্বয়ং যিশু তাদের মধ্যে উপস্থিত হয়েছেন। কি বলবেন? দরজা বন্ধ, কি করে উপস্থিত হলেন? তিনি যে এখন পুনরুত্থিত হয়েছেন, এই পুনরুত্থিত শরীরের অধিকারী হওয়ার ফলস্বরূপ সেই পুনরুত্থিত শরীরকে ঘরের মধ্যে প্রবেশ করবার জন্য খোলা দরজার প্রয়োজন ছিল না। তাই তিনি হঠাৎ তাদের মধ্যে, যদিও দরজা বন্ধ ছিল, ঘরের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। যিশু পুনরুত্থিত, তিনি মৃত্যুকে জয় করেছেন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি সেই সন্ধ্যায় তিনি তার শিষ্যদের সঙ্গে প্রথম সাক্ষাৎ করছেন। পুনরুত্থিত যিশু যখন তার শিষ্যদের সঙ্গে প্রথম সাক্ষাৎ করছেন, তখন তিনি তাদেরকে কি বলেছিলেন, এটা নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ। আর আমরা প্রভুর গৌরব করি যে শিষ্যদের সঙ্গে প্রথম সাক্ষাতে তিনি তার শিষ্যদেরকে কি বলেছিলেন তা যোহন আমাদের জন্য লিপিবদ্ধ করেছে। তাদের যেটা বা যে বিষয়গুলি সব থেকে প্রয়োজন ছিল, সব থেকে বেশি প্রয়োজন ছিল, সেগুলি তিনি তার কথার মাধ্যমে তাদেরকে উপহার দিলেন। প্রথমত, তারা যখন তাদের পাপ বা অপরাধে, তাদের ব্যর্থতায় গ্লানি বহন করে চলেছে, কষ্ট পাচ্ছে, সেই পাপ থেকে উদ্ধারের জন্য, পাপকে জয় করার জন্য তিনি দিলেন তাদের শান্তি, ঈশ্বরের শান্তি। দ্বিতীয়ত, তারা ভয় করছে ইহুদিদেরকে। তারা হয়তো গুরুকে মেরেছে, এবার আমাদেরকে মারবে। কিন্তু তাদেরকে ভয় করে, তাদের থেকে নিজেদেরকে আলাদা করে তারা যখন ঘরের মধ্যে লুকিয়েছে, ভয়, সেই ভয়কে জয় করতে যিশু দিলেন তাদেরকে জীবনের একটি উদ্দেশ্য। তাদের কাছে যেতে হবে, তাদেরকে যিশুর কথা বলতে হবে। আর অন্যদিকে তারা যে ব্যর্থতার গ্লানি বহন করছে, আমরা পারলাম না, আমরা কি করলাম, আমাদের দ্বারা কি হবে, যিশু তাদেরকে বললেন, তোমরা নিজেদের শক্তিতে যদিও কিছু করতে পারো না,
তোমাদেরকে যা করতে হবে তার জন্য আমি তোমাদের শক্তি যোগাবো। তাই তিনি ব্যর্থতাকে জয় করতে দিলেন শক্তি। আসুন এই তিনটি বিষয়কে আমরা ধাপে ধাপে উপলব্ধি করি। পাপকে জয় করতে শান্তি, ভয়কে জয় করতে জীবনের উদ্দেশ্য ও ব্যর্থতাকে জয় করতে শক্তি। প্রথমত পাপকে জয় করতে শান্তি। আমরা প্রথমেই যে অংশটি পাঠ করেছি সেখানে আমরা দেখতে পাই 19 পদের শেষ অংশে তিনি কি বলছেন, সেই দিন সপ্তাহের প্রথম দিন সন্ধ্যা হলে শিষ্যরা যেখানে ছিলেন তার দরজাগুলি ইহুদিদের ভয়ে বন্ধ ছিল। আর এমন সময় যিশু তাদের মধ্যে এসে দাঁড়ালেন আর প্রথমেই তিনি তাদেরকে কোন কথা বললেন? তোমাদের শান্তি হোক, তোমাদের শান্তি হোক। এখন এই কথা যখন তিনি বলেছিলেন, একদিক থেকে আমরা চিন্তা করতে পারি যে এটা একটা স্বাভাবিক সম্ভাষণ বা গ্রিটিংস ছিল। কেন? আমরা যখন রাস্তায় বা কারোর বাড়িতে আসি এবং তাকে সম্বোধন জানাই বা শুভেচ্ছা জানাই, কি বলে জানাই? বাঙালি আমরা বাংলায় কি বলি? নমস্কার। ইংরেজি যারা কথা বলে তারা কি বলে? হাই, হ্যালো, তাই তো? কিন্তু ইহুদিরা হিব্রু ভাষায় যখন কাউকে সম্বোধন করত বা গ্রিটিংস বা শুভেচ্ছা জানাতো, তারা বলতো সালাম আলাইকুম, যার অর্থ শান্তি হোক, তোমার প্রতি শান্তি বর্তু, যেটা আরবি ভাষায় হচ্ছে সালাম আলাইকুম, শান্তি হোক বা তোমার প্রতি শান্তি বর্তু। এখন শিষ্যদের সঙ্গে সাক্ষাৎ করে পুনরুত্থিত যিশু তাদের প্রতি প্রথম যে কথাটা বলেছিলেন তা হলো কি? তিনি তাদের প্রতি শান্তি দান করার কথা বলছেন। এবং আরেকটা লক্ষ্য করার বিষয়, এই শান্তি হোক কথাটি কেবলমাত্র 19 পদে একবার যে তিনি বলেছেন তা নয়। 21 পদ দেখি, সেখানে তিনি আবার এই একই কথা বলেছেন। তখন যিশু আবার তাদের বললেন তোমাদের শান্তি হোক। একই কথা যখন তিনি দুবার বলছেন, এবং বাইবেলে আমরা এটা দেখতে পাই, কোন বিষয়ের উপর জোর দেওয়ার জন্য, এমফ্যাসিস দেওয়ার জন্য একাধিকবার তা ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ এখানে তাদের জীবনে এই শান্তির যে কতখানি প্রয়োজন ছিল তা আমরা উপলব্ধি করতে পারছি। এই ঘটনা যেদিন ঘটছে পুনরুত্থানের রবিবার দিন, তার এক সপ্তাহ আগে অর্থাৎ খেজুর পাতা রবিবার পাম সানডের দিন কি ঘটনা ঘটেছিল আমরা দেখেছিলাম, আমরা জানি। তিনি রাজার বেশে জেরুজালেমে যদিও প্রবেশ করেছিলেন, কিন্তু জাগতিক রাজা, সামরিক রাজা, যুদ্ধজয়ী রাজা হিসেবে নয়। তিনি গর্দভের পিঠে চড়ে যুদ্ধাস্ত্র অপসারণকারী শান্তির রাজা হিসাবে প্রবেশ করেছিলেন। তাই তিনি রাজা, কিন্তু কেমন রাজা? শান্তির রাজা। আর তার রাজত্বে যারা বসবাস করে, তার প্রজারা এই শান্তির খোঁজ পায়, তাদেরকে তিনি শান্তি উপহার দিয়ে থাকেন। আর এই শান্তির কথা তার মৃত্যুর পূর্বেই তিনি ঘোষণা করেছিলেন, তার শিষ্যদের প্রতি প্রতিজ্ঞা করেছিলেন। জন 14:27 পদ, শান্তি আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দান করছি। জগৎ যে রূপ দান করে আমি সেই রূপ দান করি না, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ভীত না হোক। এখন সেখানে তার মৃত্যুর পূর্বে তিনি তাদেরকে যে শান্তি দেওয়ার জন্য প্রতিজ্ঞা করেছিলেন, এখানে পুনরুত্থিত হয়ে যিশু সেই শান্তি প্রদানকে বাস্তবে সম্পাদন করছেন। তার মানে কি? তিনি শুধু প্রতিজ্ঞা করেন কিন্তু প্রতিজ্ঞা পূর্ণ করেন না তা নয়, তার প্রতিটা প্রতিজ্ঞা তিনি পুঙ্খানুপুঙ্খভাবে পালন করেন। কিন্তু এতক্ষণ ধরে যা বললাম তাতে হয়তো আপনাদের মনে হতে পারে অনেকদিন পর বা 3 দিন পর বা 5 দিন পর তার শিষ্যদের সঙ্গে দেখা হয়েছে আর তাই তিনি তাদের শুভেচ্ছা জানাচ্ছে শান্তি হোক। 805 জন যেমন ইহুদি বলে, তিনিও তাদেরকে বলেছিলেন না। যিশু যখন তাদেরকে এই শান্তি বা তাদের প্রতি শান্তি কামনা করেছিলেন, তা কেবল নিছক শুভেচ্ছা বা মুখের কথা যে ছিল তা কিন্তু নয়। কারণ তিনি যখন তাদেরকে এই শান্তি দিচ্ছেন, এই শান্তির কথা বলছেন, এই শান্তির পিছনে লুকিয়ে আছে মহামূল্য যা তিনি দান করেছেন, চরম
তিনি দান করেছেন। কেন আমি এই কথা বলছি? 20 পদে বলা হয়েছে, তিনি শুধু বলেছেন তোমাদের শান্তি হোক তা নয়, তিনি তোমাদের শান্তি হোক বলার পর এই কথা বলে তিনি তাদের তার 2 হাত এবং কুক্ষি দেশ দেখালেন। আরে শান্তি হোক, ভালো কথা, শুভেচ্ছা যদি জানিয়ে থাকে, তাহলে কি 2 হাত বা হাতের কবজি যেখানে তাকে ক্রুশে পেরেক মারা হয়েছিল, বা এই কুক্ষি দেশ যেখানে বর্ষা দ্বারা তাকে বিদ্ধ করা হয়েছিল, তিনি মারা গেছেন কিনা দেখবার জন্য সৈন্যরা বিদ্ধ করেছিল, সেই কুক্ষি দেশ কেন দেখালেন? শুধু শুধু তিনি দেখাননি, এর মাধ্যমে তিনি শান্তি যে দিচ্ছেন, যে শান্তি দান করছেন, সেই শান্তির সঙ্গে তার এই 2 হাতের এবং কুক্ষি দেশের সম্পর্ককে, তথা তার ক্রুশীয় মৃত্যুর সম্পর্ককে তিনি তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন। অর্থাৎ শিষ্যদের জন্য এই শান্তি অর্জন করতে তাকে যে ক্রুশীয় মৃত্যুর ন্যায় চরম মূল্য দিতে হয়েছে, এটা প্রয়োজন ছিল। পাপ এমন মারাত্মক বিষয়, তার জন্য মারাত্মক মূল্য দেওয়ার প্রয়োজন ছিল। প্রভু তা দিয়েছেন নিজে সেই ক্রুশের উপর মরে। তাই এখানে যে শান্তি তিনি দেওয়ার কথা বলছেন, এটা সাধারণ অর্থে কোনো শান্তি নয়। সাধারণ অর্থে আমরা শান্তি কথা মানেটা কি বুঝি? আমি খুব শান্তিতে আছি, আমি অশান্তির মধ্যে নেই, তার অর্থটা কি? আমরা যখন বলি শান্তিতে থাকা, সাধারণ অর্থে শান্তির অর্থ হচ্ছে সমস্যাহীন নির্ঝঞ্ঝাট জীবন। কিন্তু এখানে যিশু যে শান্তির কথা বলছেন, তা সমস্যাহীন নির্ঝঞ্ঝাট জীবনকে নয়। এই শান্তির প্রকৃত যে অর্থ, তা তিনি এখানে আমাদের কাছে তুলে ধরেছেন। আমাদের জীবনে এই যে সমস্যা, এই যে ঝঞ্ঝাট, এগুলোর পিছনে আসল বা মূল কারণ কি? বাইবেল বলে এই সমস্তের পিছনে মূল কারণ হচ্ছে আমাদের পাপ। এই পৃথিবীর মাটিতে প্রবেশ করার ফলস্বরূপ এসেছে সমস্যা, এসেছে ঝঞ্ঝাট, অসুবিধা। আর তাই পাপটা হচ্ছে আসল রোগ হিসাবে আমরা চিন্তা করতে পারি। আর তার বাহ্যিক বিভিন্ন লক্ষণ কি? এই সমস্ত সমস্যা, এই সমস্ত ঝঞ্ঝাট বা এই সমস্ত অসুবিধা। কারণ ঈশ্বর যখন আদম এবং হাওয়াকে সৃষ্টি করেছিলেন তার প্রতিমূর্তিতে, তাদের মধ্যে কোনো পাপ ছিল না, তাদের ছিল না কোনো সমস্যা, ছিল না কোনো ঝঞ্ঝাট, ছিল না কোনো অসুবিধা। পাপই হচ্ছে সেই কারণ, যার কারণে এই পাপই হচ্ছে মূল কারণ, যার বিভিন্ন লক্ষণ হিসাবে আমাদের জীবনে এই সমস্ত সমস্যাকে আমরা দেখতে পাই। পাপ কি আমরা সবাই জানি। ঈশ্বর যা বলেছেন করতে আমরা যদি না করি, বা ঈশ্বর যেগুলো করতে নিষেধ করেছেন তা যদি করি, অমিশন আর কমিশন, এগুলোকে পাপ বলা হয়। ভালো কথা। কিন্তু আরো সহজ করে এই পাপকে যদি আমরা চিন্তা করি, তাহলে এইভাবে আমরা চিন্তা করতে পারি। পাপ হলো কি জানেন? ধরুন আমরা আমাদের হৃদয়কে একটা সিংহাসন হিসেবে চিন্তা করতে পারি। এই সিংহাসনে কে বসে আছে? আমরা যখন নিজেদেরকে প্রশ্ন করব, আমাদের জীবনের কেন্দ্রে, আমাদের হৃদয়ে সেই রাজার উপস্থিতি আছে কি? যিনি শান্তির রাজা, যিনি কেবল প্রকৃত শান্তি দিতে পারেন। তা যখন সত্য নয়, তিনি যখন আমাদের হৃদয়ের রাজা হিসেবে নেন, তখনই আমরা পাপ করেছি। আমরা তাকে তার সেই আসন থেকে সরিয়ে দিয়েছি। আর তাই তার বিভিন্ন লক্ষণ, বিভিন্ন সমস্যা বা অশান্তি মুখোমুখি হতে আমরা বাধ্য হয়েছি। তাই আজকের দিনের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, আমার জীবনের রাজা কে? আমার হৃদয় সিংহাসনে কে বসে আছেন? এই বিশ্ব ভূমণ্ডলের সৃষ্টিকর্তা, তিনি আমার আপনারও সৃষ্টিকর্তা। তিনি কেবল আমার ও আপনার জীবনের উপর যে কর্তৃত্ব করার ক্ষমতার অধিকারী, তা জেনে আমরা কি তার সেই কর্তৃত্বকে স্বীকার করেছি? হ্যাঁ প্রভু, তুমি আমার জীবনের রাজা হয়ে আমাকে পরিচালনা করো, তুমি যা বলবে আমি তা করব, তুমি যা করতে নিষেধ করবে আমি তার থেকে দূরে থাকবো, তা কি আমরা করি? দুর্ভাগ্যের বিষয় হলো আমরা আমাদের জীবনের উপর তার কর্তৃত্বকে স্বীকার করতে চাই না। আমরা চাই তিনি আমাদের জীবন থেকে যেন দূরে থাকেন, তিনি যেন আমাদের জীবনে নাক না গলান। আবার কখনো কখনো প্রভু তুমি
বিষয় নাক গলা, এটা কিন্তু আমার ব্যক্তিগত, আমার খুব প্রাইভেট বিষয়, এটাতে তুমি নাক গলিও না। কি মনে হয় আমাদের জীবনের এমন কোন অংশ আছে যার উপর ঈশ্বর তার কর্তৃত্ব বিস্তার করতে পারেন না, তার রাজত্ব রাজা হিসাবে রাজত্ব করতে পারেন না? না। কিন্তু আমরা আমাদের জীবনের পরিচালনার ক্ষমতা তাকে না দিয়ে আমরা আমাদের নিজেদের হাতে রাখতে চাই। আদম এবং হওয়া যেমন শয়তানের প্ররোচনায় ঈশ্বরের কর্তৃত্বকে ত্যাগ করে নিজেরা ঈশ্বর হতে চেয়েছিল, ঈশ্বরের পরিবর্তে নিজেদেরকে বসিয়েছিল, আমরাও একই কাজ করি, যাকে পাপ বলে। পাপকে ইংরেজিতে কি বলে? সিন, তাই তো? SIN। কিন্তু আমি এটাকে লিখেছি কিভাবে? আইটাকে ছোট হাতের না করে আমি কি করেছি? বড় হাতের আই করেছি। এই বড় হাতের আই এর কথা অর্থ কি? আমি। ঈশ্বর নয়, কে? আমি। যখনই আমরা এই হৃদয়ে ঈশ্বরকে দূরে সরিয়ে দিয়ে নিজেকে বসাই, আমাকে বসাই, তখনই আমি পাপ করে চলেছি। আর এইভাবে ঈশ্বরকে আমাদের জীবন থেকে দূরে সরিয়ে রেখে আমরা ক্রমশ ঈশ্বরের সঙ্গে যুদ্ধ করে চলেছি। আর তাই এই পাপের বিভিন্ন লক্ষণ বা উপসর্গকে আমরা আমাদের চিন্তায়, আমাদের কথায়, আমাদের ব্যবহারে প্রকাশ করি। যখন আমরা ঈশ্বরের ইচ্ছার পরিবর্তে আসলে আমাদের স্বার্থপর ইচ্ছা তথা শয়তানের ইচ্ছা চরিতার্থ করি, পাপ ও শয়তানের দাসত্ব করি, যার বাহ্যিক প্রকাশ হলো এই কারণেই আমরা, যেহেতু ঈশ্বর এখানে নেই, আমি, সেই জন্য আমি কি করি? চুরি করি। কি করি? মিথ্যা কথা বলি। কি করি? ব্যভিচার করি, প্রতারণা করি, লোভ, হিংসা, বচসা, যুদ্ধ। কেন? এখানে যার থাকার কথা, যার কর্তৃত্ব মেনে জীবন যাপন করার কথা, তাকে সরিয়ে দিয়ে আমি সেখানে বসে আছি আমার ইচ্ছা। আর এই কারণেই রোমীয় 3:23 আমাদের সকলের জানা, সকলেই পাপ করেছি আমরা এবং ঈশ্বরের গৌরব কীর্তন করতে আমরা ব্যর্থ হয়েছি। তো আপনি বলবেন, কিন্তু আমি যখন ওর সঙ্গে আমার নিজের জীবনকে তুলনা করে দেখি, প্রতিবেশীর সঙ্গে আমার নৈতিক জীবনকে তুলনা করি, ওর মতো আমি নই, ওর মতো মারাত্মক ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আমি তো এমনটি নই, ওর তুলনায় আমি যথেষ্ট উত্তম। ভালো কথা, কিন্তু আপনি কে? এখনো চিন্তা করে দেখেছেন বাইবেল কি বলে? বাইবেল বলে আপনি হলেন ঈশ্বরের প্রতিমূর্তি। মানে কি? ঈশ্বর আপনাকে তার প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন এবং এখনো আপনি সেই ঈশ্বরেরই প্রতিমূর্তি। এখন আপনি যদি ঈশ্বরের প্রতিমূর্তি হন, তাহলে আপনাকে দেখে কাকে দেখতে পাওয়া উচিত? কার জীবনকে দেখতে পাওয়া উচিত? ঈশ্বর, ঈশ্বরের প্রতিমূর্তি যেহেতু। আর সেই ঈশ্বরের নিখুঁত প্রতিমূর্তিকে স্বয়ং যীশু খ্রিস্ট। সেই ঈশ্বরের নিখুঁত প্রতিমূর্তি হয়ে যীশু খ্রিস্ট এই পৃথিবীর মাটিতে যে জীবন যাপন করেছিলেন, যদি আপনি আপনার জীবনকে তুলনা করতে চান, তাহলে আপনাকে কার সঙ্গে তুলনা করতে হবে জানেন? যীশুর জীবনের সঙ্গে তুলনা করুন। সমাজের বুকে সেই সমস্ত অপরাধীদের জীবনের সঙ্গে নিজের জীবনকে তুলনা করে যীশুর সঙ্গে নিজের জীবনকে তুলনা করুন। তাহলে দেখতে পাবেন যে জীবন আপনার যাপন করা প্রয়োজন ছিল, তা আপনি অবশ্যই যাপন করতে পারেননি, আমিও পারিনি। আমরা সকলেই স্বীকার করতে বাধ্য হব আমরা পাপী। তাই আমাদের জীবনে সব থেকে বেশি প্রয়োজন কি? এই পাপ থেকে ক্ষমা পাওয়া, পাপের ক্ষমার মাধ্যমে প্রকৃত অর্থে জীবিত হওয়া। কারণ বাইবেল বলে পাপে ও অপরাধে আমরা মৃত। ঈশ্বরের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, আত্মিক সম্পর্ক নেই যদি আমরা পাপে থাকি। পাপ থেকে যখন আমরা উদ্ধার পাই, তখন ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক হয়, আত্মিক সম্পর্ক গড়ে ওঠে। পাপ থেকে ক্ষমা পেতে হবে আমাদের। আপনি বলবেন, না মানে পাপ থেকে ক্ষমা পাওয়ার জন্য তো আমি অনেক চেষ্টা করে চলেছি, আমি অনেক ধর্ম পালন করছি, সব কাজ করছি। হ্যাঁ, আপনি ধর্ম পালন করতে পারেন, আপনি পুণ্য করতে পারেন, আপনি সৎ কাজ করতে পারেন, ভালো কথা। কিন্তু জানেন, ঈশ্বরের মানদণ্ডে সেই পাপ থেকে উদ্ধার পাওয়ার
যে পরিমাণ সৎকার্য আপনাকে করতে হবে আপনি করতে পারেন না। কেন? ঈশ্বর বলে আমি পবিত্র, তোমরাও পবিত্র হও। আর ঈশ্বর কত ভাগ পবিত্র? 100। আমরা কি কেউ নিজেদেরকে 100 ভাগ পবিত্র করতে পারি? তাই বাইবেল সহজ কথায় বলে কোন ধর্ম পালনের দ্বারা, সৎ কাজের দ্বারা বা কোন পুণ্যের দ্বারা আমরা কেউ আমাদের পাপের প্রায়শ্চিত্ত করতে পারি না। যদি পারতাম তাহলে যিশুকে এই পৃথিবীর মাটিতে আসতে হতো না। যিশু এই পৃথিবীর মাটিতে এসেছিলেন কেন? আমি আপনি পারিনি বলে আমাদের পরিবর্তে তা করতে, সেই পাপের প্রায়শ্চিত্ত আমার আপনার পরিবর্তে। আর যিশু সেদিনকে তার সেই দুই কবজি আর কুক্ষিদেশ দেখাচ্ছেন কেন? কারণ তিনি এসেছেন যে পাপ আমি আপনি করেছিলাম, যে পাপের প্রায়শ্চিত্ত আমার আপনার করবার কথা ছিল, তা তিনি আমার আপনার পরিবর্তে করেছেন, দুঃখ ভোগ করেছেন, মরেছেন। তিনি আমার আপনার পাপের পরিবর্তে নিজেকে প্রায়শ্চিত্ত বিল হিসেবে উৎসর্গ করেছেন, পাপের প্রায়শ্চিত্ত করেছেন। তার দ্বারা তিনি আমার আপনার পাপের ক্ষমা অর্জন করেছেন তথা ঈশ্বরের সঙ্গে মিলিত হবার, সেই শান্তির সম্পর্কের অধিকারী হবার সেই শান্তি অর্জন করেছেন। তাই প্রথম পিতর 3:18 বলে কি? কারণ এখনো একবার পাপসমূহের জন্য দুঃখ ভোগ করেছিলেন খ্রিস্ট। কার জন্য? অধার্মিকদের জন্য। কে? সেই ধার্মিক ব্যক্তি। কেন? যেন আমাদের ঈশ্বরের কাছে নিয়ে যান তথা যেন আমাদেরকে ঈশ্বরের সঙ্গে সম্মিলিত করেন, সেই শান্তির সম্পর্কে সংযুক্ত করেন। অর্থাৎ সহজ কথায় একমাত্র যিশুই পারেন আমাদের পাপ ও অপরাধের দ্বারা ঈশ্বরের সঙ্গে আমরা যে বিচ্ছিন্ন হয়েছিলাম সেই বিচ্ছিন্ন সম্পর্ককে সংযুক্ত করতে বা শান্তির সম্পর্ক গড়তে। তাই যিশু সেদিন তার সেই দুই হাত এবং সেই কুক্ষিদেশ দেখিয়ে তাদেরকে আসলে কি বলতে চেয়েছেন? তিনি বলতে চাইছেন ক্রুশীয় মৃত্যুর মাধ্যমে পিতা ঈশ্বরের ইচ্ছা সম্পূর্ণভাবে মানে পূর্ণ মাত্রায় পালন করার দ্বারা আমি তোমাদের জন্য শান্তি ক্রয় করেছি। চরম মূল্য দিয়ে আমি সেই শান্তি ক্রয় করেছি, সেই শান্তি গ্রহণ করো। অর্থাৎ সেদিন সেই শিষ্যরা যিশুর কাছ থেকে যে শান্তি পাচ্ছে, নিছক মুখের কথার শান্তি নয়, শুভেচ্ছা বার্তা নয়, এ হলো কষ্টার্জিত, চরম মূল্য দিয়ে অর্জিত ঈশ্বরের সঙ্গে সম্পর্কিত হওয়ার শান্তি। এই শিষ্যরা আগামী দিনে যিশুর কথা, সেই সুসমাচার অন্যদের কাছে প্রচার করতে চলেছেন, অন্যদেরকে বলতে চলেছেন। কিন্তু তারা নিজেরা যদি পাপ থেকে উদ্ধার না পায়, তাদের পাপের ক্ষমা না পায়, ঈশ্বরের সঙ্গে সম্পর্কযুক্ত না হয়, তারা কি করে অন্যদের কাছে সেই পাপের ক্ষমা পাওয়ার কথা বা শান্তির বার্তা পৌঁছে দিতে পারে? তাই ঈশ্বর সেদিন, যিশু সেদিন প্রথমে তাদেরকে তাদের পাপ থেকে পরিত্রাণের সেই শান্তি দান করেছে। আজ এই কথা তিনি আমাকে এবং আপনাকেও বলছেন। আমরা কি তার দেওয়া সেই শান্তি তথা পাপ ক্ষমা বা পরিত্রাণের শান্তি লাভ করেছি? এই অশান্ত পৃথিবীতে, যুদ্ধ বিগ্রহ বিধ্বস্ত এই পৃথিবীতে, প্রাকৃতিক দুর্যোগ বিধ্বস্ত এই পৃথিবীতে যখন আমরা চরম সংকটের মুখোমুখি হয়ে চলেছি, তখন এসবের পিছনে অনেক কারণকে আমরা বলতে পারি। কেন এই দেশ ওই দেশের সঙ্গে যুদ্ধ করছে? আসলে সব অর্থনৈতিক চিন্তা, অনেক কিছু বলতে পারি। আসলে হচ্ছে অনেক সামরিক শক্তির ইত্যাদি অনেক কিছু বলতে পারি। কিন্তু এই সমস্তের পিছনে আসল কারণ কি জানেন? পাপ, আমাদের পাপ। আরে পাপের কারণে এই সমস্ত লক্ষণকে যখন আমরা চোখে দেখছি, এগুলোই সব নয়। মন্দ সংবাদটা কি জানেন? এই সমস্ত পাপের জন্য, সেই পাপ থেকে মুক্তি যদি আমরা না পাই, পাপের সমাধান যদি না হয়, চরম সংকট আমাদের জন্য অপেক্ষা করে আছে। মারাত্মক চরম সংকট, যাকে বাইবেল নরক বলে বর্ণনা করে।
এমন মন্দ সংবাদ শুনে যখন আমরা হয়তো দুশ্চিন্তাগ্রস্ত হই, তখন শুভ সংবাদও আমাদের কাছে প্রভু দিয়েছে। আর তা কি? পাপের এই সমস্যার সমাধান আছে, এবং সেই পাপের সমস্যার সমাধানের জন্য আমাকে বা আপনাকে কিছুই করতে হবে না। যা করার ছিল তা তিনি আমার আপনার পরিবর্তে নিজে করেছেন, সমাপ্ত করেছেন পূর্ণ মাত্রায়। আমাকে আপনাকে কেবল সেই যীশু খ্রিস্টের দ্বারা সাধিত সেই সমাপ্ত কাজের শুভ ফলকে বিশ্বাসে গ্রহণ করতে হবে। নিজেকে পাপী বলে স্বীকার করে সেই পাপ থেকে উদ্ধারে নিজের অক্ষমতাকে স্বীকার করে যীশু যে ক্রুশের উপরে আপনার পাপের প্রায়শ্চিত্ত করেছেন তা বিশ্বাস করতে হবে। তারপর যদি আপনি বিশ্বাস করে থাকেন, আমরা সকলেই পাপের ক্ষমা পেয়েছি। কারণ যে কোনো দেশের বিচারের নিয়ম কি? কেউ যদি দোষী সাব্যস্ত হয় তাকে শাস্তি পেতে হবে, তাই তো? যে কোনো দেশ। আর যদি সেকে শাস্তি পাওয়া হয়ে যায় তাহলে কি? তাহলে সে দোষ থেকে মুক্তি লাভ করবে, এটাই তো স্বাভাবিক। ঠিক একইভাবে আমরা পাপ করেছিলাম, দোষী সাব্যস্ত হয়েছিলাম, আর সেই দোষী সাব্যস্ত হয়ে আমরা শাস্তি পেতে বাধ্য ছিলাম। কিন্তু কি করেছেন ঈশ্বর? আমাদের পরিবর্তে তিনি দোষী সাব্যস্ত করেছেন যিশুকে, তার দ্বারা আমাদের পাপের শাস্তি তিনি বহন করেছেন। তাই কি আমার শাস্তি যেহেতু তিনি পেয়েছেন, আর আমাকে পেতে হবে না। আমি সেই পাপ থেকে কি পেয়েছি? মুক্তি, উদ্ধার, ক্ষমা। যদি আমরা সত্যি তাকে বিশ্বাস করে থাকি, পাপের ক্ষমা পেয়ে থাকি, তার অর্থ তিনি আমাদের রাজা। তাকে রাজা বলে আমরা স্বীকার ও বিশ্বাস করেছি। আর তিনি কেমন রাজা? একটু আগে আমরা দেখেছি তিনি শান্তির রাজা। তাহলে তিনি উপহার হিসাবে আমাদেরকে কি দিয়েছেন? সেই শান্তি। এখন যিশু এখানে যে শান্তির কথা বলছেন, আমরা যেন একটু ভুল না করি, এই শান্তির অর্থ কিন্তু এই নয় যে এই শান্তি পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে। পরিবেশ পরিস্থিতি যখন প্রতিকূল হয়ে যায় তখন এই শান্তিও উবে যায়, এমন শান্তি নয়। আমরা যদি দেখি যোহন 16:33 পদ, যিশু বলে গেছেন, এই সমস্ত তোমাদের বললাম যেন তোমরা আমাদের শান্তি প্রাপ্ত হয়। জগতে তোমরা ক্লেশ পাচ্ছ, কিন্তু সাহস করো, আমি জগৎকে জয় করেছি। আপনি বলবেন, তিনি যদি আমাদেরকে শান্তি দিয়ে থাকেন, সেই শান্তির অর্থ হবে কি আমার জীবনে কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা থাকবে না, তবেই আমি শান্তি ভোগ করছি? না, দুঃখ কষ্ট আমাদের জীবনে থাকলেও থাকতে পারে। প্রভু যদি চান আমাদের জীবনে অনুমতি দিতে পারেন। পরিবেশ পরিস্থিতি যতই মারাত্মক হোক না কেন, তিনি যদি আমাদের জীবনের রাজা হন, আমরা সব সময় সেই শান্তি উপভোগ করি। কারণ কি জানি, এই দুঃখ কষ্ট চিরকালের জন্য নয়। প্রভু এই দুঃখ কষ্টের জন্য আমার আপনার পরিবর্তে সমস্ত ভোগ করেছেন শাস্তি। আর তাই আমি তার উপস্থিতিতে তার হাত ধরে সেই পাপ থেকে পরিত্রাণের মুক্তির আনন্দে শান্তি ভোগ করি। তিনি আমার জীবনের রাজা, তিনি শান্তির রাজা। তাই পরিবেশ পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন, তার উপস্থিতিতে আমরা সেই শান্তি লাভ করি, ভোগ করি। তিনি সঙ্গে থাকেন এবং সেই পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন তার বিরুদ্ধে যুদ্ধ করতে শক্তি যোগান, যে শক্তির কথা একটু পরে আমরা দেখতে চলেছি। আজ আপনি কেমন পরিস্থিতির মধ্যে আছেন? আপনার জীবনে কি সেই শান্তির প্রয়োজন? প্রভু পুনরুত্থিত হয়েছেন সেই শান্তি দেওয়ার জন্য, ঈশ্বরের সঙ্গে আপনাকে সম্মিলিত করার জন্য। তাকে বিশ্বাস করুন, তার সেই আশীর্বাদ লাভ করুন। আসলে আমরা দ্বিতীয় কথা দেখি, যিশু সেদিন তার শিষ্যদের সঙ্গে প্রথম সাক্ষাতের পর, অর্থাৎ পুনরুত্থিত হওয়ার পর প্রথম সাক্ষাতে দ্বিতীয় যে কথাটি বলেছিলেন, তার মাধ্যমে তিনি তাদেরকে ভয়কে জয় করতে দিয়েছিলেন তাদের জীবনের উদ্দেশ্য। একটু আগে আমরা শিষ্যদের জীবনে তাদের পাপ ও অপরাধের কথা চিন্তা করলাম, আমরাও আমাদের জীবনে পাপ ও অপরাধের কথা চিন্তা করলাম, যে পাপ ও অপরাধ আমাদেরকে ঈশ্বরের কাছ থেকে নিজেদেরকে লুকাতে বাধ্য করে। যেমন আদম হাওয়া পাপ করবার পর কি করেছিল? তারা লুকিয়েছিল। কিন্তু একইভাবে জানেন, আমাদের জীবনে যখন আমরা প্রতিবেশীদের ভয় করি,
তাদের সঙ্গে আমাদের সম্পর্ক যখন ভেঙে যায়, তখন আমরা সেই প্রতিবেশীদের কাছ থেকে নিজেদেরকে লুকাই। আজ এই শিষ্যদেরকে আমরা দেখতে পাচ্ছি, তারা দরজা বন্ধ ঘরে নিজেদেরকে লুকিয়ে রেখেছে। কেন? তারা ইহুদিদেরকে ভয় পাচ্ছে, ইহুদিদের সঙ্গে তাদের সম্পর্ক ভেঙে গেছে। আর তাই তাদের প্রয়োজন ছিল তাদের জীবনে একটা লক্ষ্য বা উদ্দেশ্য। তারা বুঝে উঠতে পারছিল না তাদের কি করা প্রয়োজন। তারা ভুলে গিয়েছিল যে যিশু তাদেরকে আহ্বান যখন করেছিলেন, তাদেরকে কি বলেছিলেন? তোমরা আর মৎস্যধারী নয়, তোমাদেরকে আমি কি করব? মনুষ্যধারী। কিন্তু পরিবেশ পরিস্থিতি যখন প্রতিকূলে গেছে, তারা ভুলে গেছে। প্রয়োজন ছিল তাদের জীবনের সেই উদ্দেশ্যকে নতুন করে স্মরণ করিয়ে দেওয়া। আর তাই যিশু কি করলেন? 21 পদ, তিনি তাদের আবার বললেন, তোমাদের শান্তি হোক। তারপর কি বলছেন? পিতা যেমন আমাকে পাঠিয়েছেন, আমিও তেমনি তোমাদের পাঠাই। এর আগে তার মৃত্যুর পূর্বে উপরের কুঠুরিতে তিনি যখন তার শিষ্যদের জন্য পিতার কাছে প্রার্থনা করেছিলেন, সেই প্রার্থনায় তিনি কি বলেছিলেন? যদি 17 অধ্যায় 18 পদ দেখি, পিতাকে বলছেন, পিতা তুমি যেমন আমাকে জগতে পাঠিয়েছো, তেমনি আমিও তাদের, অর্থাৎ তার শিষ্যদের জগতে পাঠিয়েছি। অর্থাৎ এই 17 অধ্যায়ে যিশু যে প্রার্থনা করেছিলেন পিতার কাছে, এখানে এই 20 অধ্যায় পুনরুত্থিত হওয়ার পর সেই প্রার্থনাকে তিনি কি করছেন? বাস্তবায়িত করছেন, যখন তিনি তাদেরকে জগতে প্রেরণ করছেন। তারা হচ্ছে যিশুর প্রেরিত শিষ্য, প্রেরিত শিষ্য দ্বারা। যোহনের সুসমাচারে বারবার আমরা দেখতে পাই যিশুকে পিতা প্রেরণ করেছেন এমন কথা বলা হয়েছে। আমি একটা উদাহরণ দিচ্ছি, 5 অধ্যায় 23 পদ যদি দেখি, বলা হয়েছে যিশু বলছেন, পুত্রকে যে সমাদর করে না সে পিতাকেও সমাদর করে না। কেন? কারণ পিতা তাকে পাঠিয়েছেন। এখন পিতার দ্বারা প্রেরিত যিশু খ্রিস্ট পৃথিবীর মাটিতে তার পরিচর্যা কাজ করেছেন, সম্পূর্ণ করেছেন, প্রায় শেষ হতে চলেছে। এখন তিনি তার পার্থিব পরিচর্যা শেষ করে পিতার কাছে ফিরে যাচ্ছেন। তাহলে কিসের প্রয়োজন? এখন তার সেই পরিচর্যা কাজের শুভ ফল মানুষদের কাছে তো পৌঁছে দিতে হবে। তিনি যদিও পিতার কাছে ফিরে যাবেন, এখন তার সেই পরিচর্যা কাজের শুভ ফল মানুষদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি কাদেরকে? তার শিষ্যদেরকে পাঠাচ্ছেন। এখন যেটা আমাদের উপলব্ধি করতে হবে, আচ্ছা পিতা ঈশ্বর যিশুকে এই পৃথিবীর মাটিতে কেন পাঠিয়েছিলেন? যিশুকে পিতা যেমন পাঠিয়েছেন, এখানে কি বলছেন যিশু? আমি আমার শিষ্যদেরকে পাঠাচ্ছি, তাই তো? তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে পিতা ঈশ্বর কেন যিশুকে পৃথিবীর মাটিতে পাঠিয়েছিলেন। 3 অধ্যায় 17 পদ, যোহন 3 অধ্যায় 17 পদ, ঈশ্বর জগতের বিচার করতে পুত্রকে প্রেরণ করেননি। কিন্তু কেন প্রেরণ করেছিলেন? যেন জগৎ তার দ্বারা কি পায়? পরিত্রাণ পায়। আরো দেখতে পাই মার্ক 10 অধ্যায় 45 পদ, যিশু বলছেন নিজে কি বাস্তবিক মনুষ্য পুত্র পরিচর্যা মানে সেবা পেতে আসেননি, কিন্তু পরিচর্যা বা সেবা করতে এসেছেন, অনেকের পরিবর্তে তার প্রাণ মুক্তির মূল্য রূপে দিতে এসেছেন। তাহলে দুটো উদ্দেশ্যকে আমরা এই দুটো পদে পাচ্ছি। প্রথমটা হচ্ছে কি? তিনি জগতের পরিত্রাণ করতে এসেছিলেন, মানে আমাদের পাপ থেকে পরিত্রাণের জন্য। যে পরিত্রাণের জন্য একটু আগে আমরা দেখলাম তিনি আমাদের পরিবর্তে ক্রুশের উপর প্রায়শ্চিত্ত কাজ করেছেন, আমাদের পরিবর্তে মরেছেন, পরিত্রাণ অর্জন করেছেন, সে পরিত্রাণ তিনি আমাদেরকে দিচ্ছেন। এবং দ্বিতীয়টি বলা হয়েছে কি? সেবা পেতে নয়, সেবা করতে, অর্থাৎ সেবা বা যত্ন করতে তিনি এসেছিলেন। আমরা যদি আরো দেখি যোহন 10 অধ্যায় 9 পদ, সেখানে যিশু তার নিজের সম্পর্কে আরো বলছেন, আমি দ্বার, আমার মধ্য দিয়ে যদি কেউ প্রবেশ করে সে পরিত্রাণ পাবে, ভিতরে আসবে এবং কি করবে? বাইরে যাবে, চড়ানি পাবে। এখানে যিশু পরিত্রাণকে কিভাবে বর্ণনা করেছেন, ব্যাখ্যা করছেন? পরিত্রাণের অর্থ হচ্ছে কি? ভিতরে আসা এবং বাইরে যাওয়া। এখন ভিতরে আসার অর্থ কি? ভিতরে আসা মানে খ্রিস্টের সঙ্গে বা ঈশ্বরের সঙ্গে সম্পর্কিত হওয়া। আর ঈশ্বরের সঙ্গে ভিতরে আসা সম্পর্কিত যখন আমরা হই, তখন উপচে পড়া আশীর্বাদের জীবন আমরা ভোগ করি। কিন্তু সেখানেই কি থেমে থাকবো? শুধু ভিতরেই আসবো, কিন্তু কি বলা হয়েছে? এবং বাইরে যায়। তার মানে কি? আমাদেরকে চারপাশের মানুষের কাছে যেতে হবে, তাদের সঙ্গে সম্পর্ক করতে হবে।
গাদারিয়াতে যিশু যখন গেছিলেন, সেই ভূতগ্রস্তকে তিনি সুস্থ করেছিলেন। আর সুস্থ হওয়ার পর সে কি বলেছিল? আমি আপনার সঙ্গে যেতে চাই। যিশু কি বললেন যে না, তুমি তোমার পরিবারে ফিরে যাও, তাদের কাছে গিয়ে তোমার এই কথা সুসমাচার প্রচার করো। আমরা যখন যিশুতে আসি, ভিতরে আসি, জীবনের উপচয় লাভ করি, সেখানেই আমরা থেমে থাকি না। আমাদেরকে বাইরে যেতে হবে, আমাদের চারপাশের মানুষের কাছে যেতে হবে, তাদের কাছে গিয়ে সেই কথা বলতে হবে। এর প্রকৃষ্ট উদাহরণ আমরা কাকে পাই? লুকের সুসমাচার 19 অধ্যায় শক্কেও বলে একজনকে দেখতে পাই। এই শক্কেও যখন ভিতরে এসেছিল, যিশুকে জেনেছিল, পরিত্রাণ পেয়েছিল, তখন সে সম্পূর্ণ পরিবর্তিত হয়েছিল। তার চারপাশের মানুষ এতদিন তাদেরকে সে কি দেখতো? কার কাছ থেকে কত আদায় করা যায়, অর্থ উপার্জনের উপায় হিসাবে দেখেছিল, কারণ সে ছিল পরগ্রাহী। কিন্তু ভিতরে এসে, যিশুর সান্নিধ্যে এসে, জীবনের উপচয় পাওয়ার পর সেই মানুষগুলোই এখন তার চোখে কেমন মনে হয়েছে? ও, এরা তো সবাই ঈশ্বরের প্রতিমূর্তি, আমি তো এদেরকে আমার অর্থ উপার্জনের পাত্র হিসাবে চিন্তা করতে পারি না। তাই সে কি বলেছিল? লুক 19 অধ্যায় 8 পদ, তখন শক্কেও দাঁড়িয়ে প্রভুকে বলল, প্রভু দেখুন, আমার সত্যির অর্ধেক আমি দরিদ্রদের দান করব। যাদেরকে আমি এতকাল কি করেছি? শোষণ করে আমার অর্থ উপার্জন করেছি, তাদেরকে আমি কি করব? দান করব। আরো বলছেন, যদি অন্যায় পূর্বক কারো কাছ থেকে কিছু চুরি করে থাকি, তার 4 গুণ ফিরিয়ে দেব। পাপে পতিত এই পৃথিবীতে সর্বত্রই আমাদের এই একই ছবি চোখে পড়ে, ভেঙে যাওয়া সম্পর্ক। পরিবারের মধ্যে যেমন ভাঙন আছে, রাজ্যের মধ্যে, দেশের মধ্যে, পৃথিবীর সর্বত্র ভেঙে যাওয়া সম্পর্ক। আমরা যদি তার সন্তান হয়ে থাকি, তার কাছ থেকে সেই শান্তি পেয়ে থাকি, তার প্রজা যদি এসে থাকি, জীবনের উপজয় যদি পেয়ে থাকি, আমাদের দায়িত্ব হচ্ছে কি? তাদের কাছে যাওয়া। সেই জগতের কাছে তিনি আমাদেরকে জগতে প্রেরণ করেছেন, যেন আমরা তাদের কাছে সেই শান্তির বার্তা পৌঁছে দিই। আমরা কি আমাদের জীবনে তার দেওয়া সেই উদ্দেশ্যকে চিনতে পেরেছি? তিনি যেমন পিতা ঈশ্বরের দ্বারা প্রেরিত হয়েছিলেন, ঠিক তেমনই তিনি আমাদেরকে জগতে প্রেরণ করেছেন। আমাদেরকে তিনি যতদিন না তার কাছে গ্রহণ করেন, মানে যতদিন না আমাদের মৃত্যু হয়, ততদিন আমাদেরকে এই জগতেই বাস করতে হবে এবং এই জগতের প্রতি আমাদের দায়িত্ব পালন করতে হবে। কিভাবে? যিশুকে কেন পাঠিয়েছিলেন? পরিত্রাণ করতে এবং কি করতে? সেবা করতে। আমাদেরকেও তিনি যখন পাঠাচ্ছেন, আমাদেরকেও তিনি ঠিক একই উদ্দেশ্য দিয়েছেন। প্রথমে কি? আমাদের চারপাশের মানুষের সেবা ও যত্নের দ্বারা যিশুর সেই ভালোবাসা তাদের কাছে প্রকাশ করতে হবে, এবং দ্বিতীয়ত যিশুর ন্যায় তাদের পরিত্রাণ করতে আমাদের এগিয়ে আসতে হবে। আচ্ছা, একটা প্রশ্ন করি, আপনারা একটু অন্য মানুষ হয়ে গেছেন মনে হয়। আচ্ছা, যিশু পরিত্রাণ করেছেন, যিশু পরিত্রাণ করতে পারেন, তাই তো? কিন্তু আমরা কি মানুষের পাপ থেকে পরিত্রাণ করতে পারি? আমরা কি মানুষের পাপের ক্ষমা করতে পারি? আমরা কি পাপ ক্ষমা দিতে পারি, পরিত্রাণ করতে পারি? হ্যাঁ কি না? নিশ্চয়ই না। ও, যিশু পরিত্রাণ করতে এসেছেন, সেবা করতে এসেছেন, আমরা সেবাটা করতে পারি, কিন্তু কই পরিত্রাণ তো আমরা করতে পারি না। তাহলে আমরা কি করে তার অনুকরণে প্রেরিত হব? হ্যাঁ, আমরা নিজেরা তাদের পাপ থেকে পরিত্রাণ করতে পারি না, ঠিক কথা, কিন্তু তারা যাতে পরিত্রাণ পেতে পারে তার জন্য পরিত্রাণের সুসমাচার আমরা তাদের কাছে প্রচার করতে পারি। কেন? তারা যদি না শুনে কি করে জানবে? না জানলে কি করে বিশ্বাস করবে? রোমিও 10 অধ্যায় 14 পদ। এই কারণে এই শাস্ত্রাংশের শেষে, আগে আমরা পাঠ করেছি 19 থেকে 23 পদ, তো 23 পদে কি বলা হয়েছে? তোমরা যাদের পাপ ক্ষমা করবে তাদের ক্ষমা হলো, আর যাদের পাপ রাখবে তাদের রাখা হলো। যিশু কি বলছে? এই কথাটা যখন আমরা পাঠ করি, প্রথম ধাক্কায় আমরা একটু অবাক হয়ে যাই। ও, ফাদার যদি আমার পাপ ক্ষমা করে তবেই হবে, আর যদি না করে আমার ক্ষমা হবে না। যিশু কি বলতে চেয়েছেন এখানে? একটু আগে আমরা শুনলাম কি? পাপ ক্ষমা কে করতে পারেন? একমাত্র ঈশ্বর। মনে আছে মার্কের 2 অধ্যায়,
যিশু একজন পক্ষাঘাতগ্রস্ত লোককে সুস্থ করার আগে কি বলেছিলেন? তোমার পাপ ক্ষমা করা হলো। আর যেই বলেছেন, সঙ্গে সঙ্গে লোকেরা, ইহুদি ধর্মীয় নেতারা বলছে, কি বলছে? একজন মানুষ হয়ে পাপ ক্ষমার কথা হচ্ছে? পাপ ক্ষমা তো কেবল ঈশ্বর করতে পারে, এ তো ঈশ্বর নিন্দা করছে, মানুষ হয়ে নিজেকে ঈশ্বর বানাচ্ছে। যিশু স্বয়ং ঈশ্বর ছিলেন, তাই তিনি পাপ ক্ষমা করতে পারেন। কিন্তু তারা যে যুক্তিটার অবতারণা করেছিল যে মানুষ পাপ ক্ষমা করতে পারে না, ঈশ্বর কেবল পারে, এটা কিন্তু ঠিক কথা। কিন্তু এখানে কি বলছে? তোমরা যাদের পাপ ক্ষমা করবে তাদের ক্ষমা হলো, আর যাদের পাপ রাখবে তাদের রাখা হলো। মানে আমি যদি তাদের পাপ ক্ষমা করি, ঈশ্বর তাকে ক্ষমা করে দেবেন। আমি যদি তার পাপ ক্ষমা না করি, তাহলে ঈশ্বর তার পাপ ক্ষমা করবেন না। কি মারাত্মক বিষয় শুনেছেন? আমাদের মধ্যে এমন ভণ্ড ভাওবাদী অনেক তৈরি হয়ে যেতে পারি, নিজেদেরকে এই গুণবান বলে বলতে পারি, এই তোর পাপ ক্ষমা করলাম আমি, তার মানে ঈশ্বর তোর করলো। তোর ক্ষমা করিনি, ঈশ্বর তোকে করবে না। আর আমরা ভয়ে জোরে সোরে করে দাও ক্ষমা। যিশু কি এমন কথা এখানে বলেছেন? এমন ইচ্ছাকে চরিতার্থ করবার জন্য প্রশ্রয় দিয়েছেন? না, অবশ্যই নয়। আমরা কারোর পাপ ক্ষমা করার কারণে যে ঈশ্বর তাদের পাপ ক্ষমা করেন, কিংবা আমরা কারোর পাপ ক্ষমা না করলে ঈশ্বর তাদের পাপ ক্ষমা করেন না, তা নয়। পরিবর্তে সুসমাচার প্রচার করা বা প্রচার না করার দ্বারা আমরা বাস্তবে পাপ ক্ষমা করি বা পাপ ক্ষমা করি না। কেন? কারণ আমরা যখন সুসমাচার প্রচার করি, তখন তাদের কাছে আমরা পাপ থেকে ক্ষমা পাওয়ার সুযোগ উপস্থিত করি। তারা যদি সেই সুসমাচারে বিশ্বাস করে, প্রভুর অনুগ্রহে তারা পাপের ক্ষমা পায়। তাই কি আমরা তাদের পাপ ক্ষমার সুযোগ করে দিয়ে ঈশ্বর তাদেরকে পাপ ক্ষমা করছেন। কিন্তু আমরা যদি তাদের কাছে সুসমাচার প্রচার না করি, তার অর্থ কি? পাপের ক্ষমা পাওয়ার সুযোগ আমরা তাদের কাছে উপস্থিত করছি না, তাই তারা পাপের ক্ষমা পাচ্ছে না। প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন। পরিত্রাণ করতে প্রভু এসেছিলেন, সেবা করতে এসেছিলেন। আমরা সেবা ও যত্নের দ্বারা তার ভালোবাসা মানুষদের কাছে পৌঁছে দেবো। একইভাবে সুসমাচার প্রচারের দ্বারা সেই পরিত্রাণের কাজকে, সেই আশীর্বাদকে মানুষের কাছে পৌঁছে দেব। তিনি আমাদেরকে জগতের মুখে এই কারণে পাঠিয়েছেন। তাই আসুন, ঈশ্বরের শান্তির রাজ্যের প্রজা আমরা আমাদের চারপাশের মানুষের সেবা করি এবং তাদেরকে যিশুর কথা বলি। শেষ বিষয়, ব্যর্থতাকে জয় করতে তিনি তাদেরকে শক্তি দিয়েছিলেন। তৃতীয় যে কথা বলেছেন তিনি তার শিষ্যদের প্রতি, সেখানে আমরা দেখতে পাচ্ছি তারা যে ব্যর্থতার গ্লানি বহন করে চলেছিল, সেই ব্যর্থতাকে জয় করবার জন্য তাদের নিজেদের কোনো শক্তি ছিল না, প্রয়োজন ছিল তার দেওয়া শক্তি। তা তিনি তাদেরকে সেদিন দিলেন। প্রথমে তারা ব্যর্থতায় নিজেদের ক্ষমতার প্রতি তারা সন্দেহ পোষণ করেছিল, আর তাই নিজেদের কাছ থেকে নিজেকে তারা লুকাতে চেয়েছিল, নিজেদের জীবনকে তারা ঘৃণা করেছিল, নিজেদেরকে তারা ঘৃণা করছিল। আর জানেন, আমরাও যখন একইভাবে নিজেদেরকে ঘৃণা করতে শুরু করি, ব্যর্থ আমার দ্বারা আর কি হবে, কিছুই তো করতে পারলাম না, কি হবে আমার দ্বারা, তখন শয়তান তার সুযোগ নিয়ে আমাদের জীবনকে ধ্বংস করে। মদের, ড্রাগের নেশা আমাদের জীবনে আনে, এমনকি চরম পথ হিসাবে আত্মহত্যা করতেও শয়তান আমাদেরকে প্ররোচিত করে। এমন পরিস্থিতিতে যে সত্য আমাদের উপলব্ধি করতে হবে তা হলো আমরা সত্যি দুর্বল। এটাকে অস্বীকার করার কোনো মানে হয় না। হ্যাঁ, আমরা দুর্বল। আমি যতই মুখোশ পরে আমি বলি না আমি ভয় পাই না, আমি সাহসী ইত্যাদি, আসলে এটা মুখোশ পরা। আসলে ভিতরে ভিতরে ভয় সকলেরই রয়েছে। আমরা দুর্বল। কিন্তু আমরা যদিও দুর্বল, আমাদের নিজেদের শক্তি নেই, ঠিক কথা, কিন্তু সেটাই শেষ কথা নয়। কেন? তিনি আমাদের শক্তি যোগানোর জন্য সব সময় আমাদের সঙ্গে সঙ্গে আছে। তাই যিশু যখন তার সেই শিষ্যদেরকে জগতে পাঠাচ্ছেন,
বলছেন পিতা যেমন আমাকে পাঠিয়েছেন জগতে, আমিও তোমাদেরকে জগতে পাঠাচ্ছি। আমরা কি এখনো চিন্তা করে দেখেছি কাদেরকে তিনি পাঠাচ্ছেন, কাদেরকে তিনি বলছেন এই কথা? তাদের মধ্যে কারা আছে? পিতর। এবার চিন্তা করে দেখুন সেই পিতর কেমন? যিশুকে 3 বার অস্বীকার করেছে। তাদের মধ্যে কি আছে? যাকব, যোহন। একটু আগে বা কদিন আগে তারা কি করেছে? যিশু আপনি যখন আপনার রাজ্যে আসবেন, সিংহাসনে বসবেন, আমরা যেন আপনার দুই পাশে বসি। মানে গদি দখলের জন্য তারা ব্যস্ত। এই মুহূর্তে এই দিন যদিও থোমা তার সঙ্গে ছিল না, পরের রোববার থাকবে, কিন্তু সেই থোমাকে আমরা কি দেখতে পাবো? যিশু পুনরুত্থিত হয়েছে সেই কথা যখন তোমাকে বলা হয়েছিল, তোমাকে মরে গেলে কেউ বাঁচে, এটা হয় নাকি? অবিশ্বাস প্রকাশ করেছিল, মারাত্মক অবিশ্বাস যিশুর পুনরুত্থানে। স্ত্রীলোকেরাও সেখানে ছিল, ধরা যেতে পারে, কিন্তু স্ত্রীলোকেরা মানে কি? তাদের সমাজে কোনো গুরুত্ব নেই। তিনি তাদেরকে পাঠাচ্ছেন জগতের বুকে। এরা কি করবে? কি ক্ষমতা আছে এদের? কোন শক্তিতে? এদের মতো এমন দুর্বল মানুষরা কি করতে পারে? হ্যাঁ, তারা নিজেদের শক্তিতে কিছুই করতে পারে না। তাদের সেই শক্তি বা ক্ষমতা ছিল না যা তিনি তাদের উদ্দেশ্য দিয়েছেন জীবনে তা পূর্ণ করবার। তাই যিশু সেদিন তাদের কাছে উপস্থিত হয়ে তৃতীয় যে কথাটি বলছেন তার মাধ্যমে তাদের নতুন শক্তি যোগাচ্ছেন। তৃতীয় কথাটা পাই আমরা 22 পদে। কি বলছেন? এই কথা বলে তিনি তাদের উপর ফু দিলেন এবং তাদের বললেন, পবিত্র আত্মা গ্রহণ করুন। এর আগে যখন 7 অধ্যায় আমরা দেখেছিলাম, 39 পদ যদি আমরা পাঠ করি সেখানে দেখতে পাই কি বলা হয়েছে। 25 পর্বে সেটা ছিল শেষ দিন, আর যিশু যখন সেখানে উপস্থিত হন, ইহুদিদেরকে বলেন, তোমাদের মধ্যে কেউ যদি তৃষ্ণার্ত থাকো আমার কাছে এসো, পান করো। কিন্তু সে কথার অর্থ কি? শেষ দিনে জল ঢালার কি বলে সে অনুষ্ঠান ছিল, সূচি ছিল, কিন্তু যিশু বলছেন আমার কাছে এসো, তৃষ্ণা দূর করো। তার অর্থ কি? তার অর্থ 39 পদে যোহন ব্যাখ্যা করে বলছেন, যারা তাতে বিশ্বাস করত তারা যে আত্মাকে পাবে তিনি সেই আত্মার বিষয়ে এই কথা বললেন, কারণ তখনও আত্মা দত্ত হননি, কারণ যিশু তখনও মহিমান্বিত হননি। তিনি যদিও সেদিন বলেছেন আমার কাছে এসো এবং পান দূর করো, তৃষ্ণার্ত দূর করো, মানে পবিত্র আত্মা লাভ করার কথা। তার মানে কি বলছেন? আগামী দিনে যে পবিত্র আত্মাকে তারা লাভ করতে চলেছে তার ঘোষণা তিনি করলেন। তখন যে তারা তা লাভ করছে তা নয়। কেন? তিনি তখনও মহিমান্বিত হননি, কিন্তু এখন তিনি দুঃখ ভোগ করেছেন, তিনি মরেছেন, পুনরুত্থিত হয়েছেন, মানে কি তিনি মহিমাপ্রাপ্ত হয়েছেন। আর তাই সেই প্রতিজ্ঞাত আত্মা গ্রহণ করবার, তাহলে তাদেরকে দেবার সময় উপস্থিত হয়েছে। আর কি বলা হয়েছে? ফু দিয়ে তাদের বললেন, পবিত্র আত্মা গ্রহণ করো। এই কথা সঙ্গে মিল আমরা কোথায় দেখতে পাই? আদমকে যখন তিনি সৃষ্টি করেছিলেন, কি প্রথমে মাটি দিয়ে তার শরীর করেছিলেন, তারপর তার নাসিকায়, তার নাকে ফু দিয়ে প্রাণবায়ু প্রবেশ করে সজীব করেছিলেন। যার অর্থ আদম ও হওয়াকে ঈশ্বরের সঙ্গে আত্মিক সম্পর্কে সম্পর্কিত করেছিলেন। যেহেতু তার আত্মা তার মধ্যে প্রবেশ করেছিলেন, ওই একই কথা হিব্রু ভাষায় যেটাকে রুয়াহ বলা হয়, সেখানে এটাকে এই আত্মা বলা হচ্ছে, বা বাতাস ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমি ডিটেইলসে যাচ্ছি না। তার সঙ্গে এই আত্মিক সম্পর্ক তারা স্থাপিত হয়েছিল মানুষের সঙ্গে ঈশ্বরের। কিন্তু যখন তারা পাপ করেছিল, পাপে পতিত হয়েছিল, সেই আত্মিক সম্পর্ক ছিন্ন হয়েছিল। কিন্তু যিশু এখানে তার শিষ্যদের উপর পুনরায় ফু দিয়ে যখন পবিত্র আত্মা দান করছেন, মানে কি সেই ছিঁড়ে যাওয়া ছিন্ন সম্পর্ককে নতুন করে আবার জোড়া লাগাচ্ছেন। তাদের মাধ্যমে ঈশ্বরের উপস্থিতির দ্বারা জগতের মাটিতে তারা যেন আগামী দিনে প্রয়োজনীয় শক্তি লাভ করে। এই একই কথা আমরা জিসকে 37 অধ্যায় 9 পদে পাই। এই আত্মার জন্য একই শব্দকে ব্যবহার করা হয়েছে। চারি বায়ু থেকে আসো এবং নিহত লোকদের উপর বও যেন তারা জীবিত হয়। আত্মিকভাবে মৃতদেরকে জীবিত করবার জন্য কিসের প্রয়োজন? আত্মার কাজের প্রয়োজন। যিশু এখানে
তাই তার শিষ্যদেরকে বলছেন, তোমাদেরকে আমি যে দায়িত্ব দিচ্ছি, যে উদ্দেশ্য দিচ্ছি, তা তোমরা তোমাদের নিজেদের শক্তিতে পূর্ণ করতে পারো না, কিন্তু আমি তোমাদের মধ্যে উপস্থিত থেকে ঈশ্বর স্বয়ং তোমাদের মাধ্যমে সেই দায়িত্ব পূর্ণ করবেন। আর তাই তিনি আত্মাতে তাদের সহবর্তী হয়ে সেই কাজে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করবেন। এইভাবে সেদিন যিশু সেই সমস্ত শিষ্যদের, যারা তারা ব্যর্থতায়, যারা তারা সন্দেহে পিছু হটেছিল, তাদের উপর ফুঁ দিয়েছিলেন, এবং তার মাধ্যমে আসলে তিনি আর মাত্র 40 দিন, আর মাত্র 50 দিন পরে 50ম দিনে যে ঘটনা ঘটতে চলেছে তার পূর্বাভাস দিয়েছিলেন। তিনি তার পিতার কাছে ফিরে যাচ্ছেন, ঠিক কথা, কিন্তু তিনি পিতার কাছে ফিরে যাবেন, তার কাছে নিবেদন করবেন, এবং পিতা তাকে যে সহায় তথা পবিত্র আত্মাকে দেবেন, সেই পবিত্র আত্মা পিতা এবং পুত্রের কাছ থেকে আসবে আমাদের সন্তান, আমাদের তার শিষ্যদের কাছে, এবং চিরকাল তাদের সঙ্গে থাকবেন। যে কথা 14-16 পদে যিশু বলেছেন, কি বলেছেন? আমি পিতার কাছে নিবেদন করব, তিনি আর এক সহায় তোমাদের দেবেন, যেন তিনি কতকাল? চিরকাল তোমাদের সঙ্গে সঙ্গে থাকেন। তিনি সত্যের আত্মা, জগৎ তাকে গ্রহণ করতে পারে না, কারণ সে তাকে চেনে না, তাকে জানেও না। তোমরা তাকে জানো, কারণ তিনি তোমাদের কাছে অবস্থিতি করেন ও তোমাদের অন্তরে থাকবেন। এখানে যিশু যখন তার শিষ্যদের উপরে ফুঁ দিয়ে তাদেরকে পবিত্র আত্মা গ্রহণ করতে বলেছেন, তখন তিনি তাদের কি আশ্বাস দিচ্ছেন? তিনি তাদেরকে আশ্বাস দিচ্ছেন যে তিনি পবিত্র আত্মার ব্যক্তিত্বে তাদের সঙ্গে সর্বদা অবস্থান করতে চলেছেন। তিনি তাদের ছেড়ে চলে যাচ্ছেন, ঠিক কথা, কিন্তু আবার পবিত্র আত্মার মাধ্যমে তাদের কাছে ফিরে আসতে চলেছেন। আর তাই যে কোনো ব্যক্তি যিশুর ক্রুশীয় প্রায়শ্চিত্তের মাধ্যমে শান্তি গ্রহণ করে, সে পবিত্র আত্মাকেও লাভ করে, যিনি প্রত্যেক বিশ্বাসীর মধ্যে বাস করেন, এবং তার উপস্থিতির দ্বারা তাকে শক্তি এবং ক্ষমতায় পূর্ণ করেন। এর দ্বারা যিশু তার শান্তির রাজ্যের প্রজা আমাদের কাছে সেই প্রতিজ্ঞা করেছেন, আমাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। কেন? পবিত্র আত্মার ব্যক্তিত্বে তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। কিন্তু চিরকালের অর্থ শুধু এই পৃথিবীর মধ্যে বেঁচে থাকা নয়। চিরকালের অর্থ কি? মানে অনন্তকাল। যে মুহূর্তে আমরা মারা যাই, সেই মুহূর্তে আবার আমাদের আত্মা কার কাছে যায়? তার কাছে যায়, পিতার কাছে, মানে তার সান্নিধ্যে। তার মানে কি? আমরা চিরকাল, অনন্তকাল তার সঙ্গে সঙ্গে থাকি। আজ আমরা কি কোনো ব্যর্থতার কারণে নিজেদের ঘৃণা করছি? তাহলে সুখবর হলো, সেই ব্যর্থতার উপর জয়লাভের সুযোগ প্রভু আমাদেরকে দিয়েছেন, শক্তি আমাদেরকে জুগিয়েছেন পবিত্র আত্মার মাধ্যমে, যিনি সর্বদা আমাদের সঙ্গে সঙ্গে থেকে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয় শক্তি আমাদের জুগিয়ে থাকেন। তাই মনে রাখবো, ব্যর্থতা আমাদের জীবনের শেষ কথা নয়। ইংরেজিতে একটা কথা আছে না, failures are the pillars of success। ব্যর্থতা হলো সাফল্যের চাবিকাঠি। কেন জানেন? বিশ্বাসী আমাদের জীবনে কে আছেন? পবিত্র আত্মা বাস করছেন। আর তিনি কেমন আত্মা? 2 তিমথিও 1:7 পৌল বলছেন, ঈশ্বর আমাদের ভীরুতা মানে কি? ভয়, ভীতু আত্মা দেননি, কিন্তু শান্তি, প্রেমে ও সুবুদ্ধির আত্মা দিয়েছেন। ঈশ্বর যখন আমাদেরকে খ্রিস্টে আহ্বান করেন, তখন তিনি আমাদের এমন কথা বলেন না যে তোমার জীবনে আর কখনো কোনো ব্যর্থতা আসবে না, শুধু সাফল্যের পর সাফল্য আসবে না, তা তিনি বলেন। তার পরিবর্তে তিনি যে প্রতিজ্ঞা করেন তা হলো, তোমার জীবনে ব্যর্থতা আসতেও আসতে পারে, কিন্তু সঙ্গে সঙ্গে আছে আমার ক্ষমা এবং আত্মার ক্ষমতা। তাই তোমার জীবনে সেই ব্যর্থতা কখনো শেষ কথা নয়। এই কারণে
যে যিশুকে পিতর 3 বার অস্বীকার করেছিলেন, যে যাকব যোহন গদি দখলের জন্য লড়াই করেছিল, যে থোমা অবিশ্বাসী থোমা নামে পরিচিত, তারাও পর্যন্ত ঈশ্বরের রাজ্যে ব্যবহৃত হয়েছে। কেন? তিনি তাদেরকে সেই পবিত্র আত্মার দ্বারা তাদের জীবনে তার উপস্থিতি দিয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে এই সমস্ত ভীতু, এই সমস্ত অস্বীকারী অবিশ্বাসী শিষ্যরা পর্যন্ত তার জন্য মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন, বা যোহনের মতো শেষ জীবনে বন্দী দশা পর্যন্ত ভোগ করেছেন। আসলে তার কাছ থেকে, সেই পুনরুত্থিত যিশুর কাছ থেকে প্রকৃত শান্তি, প্রকৃত জীবনের উদ্দেশ্য এবং প্রকৃত শক্তি গ্রহণ করি ও তার জন্য জীবন যাপন করি। মনে রাখবো, এই পৃথিবীর মাটিতে আমরা কেউ চিরকাল বাস করব না। এক না একদিন আমাদের প্রত্যেককেই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সেদিন কবে আসবে আমরা কেউ জানি না, কিন্তু মৃত্যুর পূর্বে আমরা যেন একটি বিষয়ে নিশ্চিত হই। সেটা কি জানেন? মৃত্যুর পরে আমরা কোথায় যাচ্ছি? স্বর্গে যাচ্ছি। আপনি আপনার চারপাশে এমন অনেক ধর্মকে পাবেন, তাদের ধর্মীয় নেতারা এমন কথা হয়তো বলতে পারে, কি এই করুন, ওই করুন, আপনার ভালো হবে। কিন্তু তাকে প্রশ্ন করবেন, কিন্তু মৃত্যুর পর কোথায় যাবেন আপনি কি নিশ্চিত? তা বলে না, মাথা চুলকে বলে যখন যাব তখন জানতে পারবো। খ্রিস্ট বিশ্বাসী এমনটি নয়। খ্রিস্ট বিশ্বাসী জানে সে তার মৃত্যুর পর স্বর্গে যাচ্ছে, পিতার কাছে যাচ্ছে। এটা যে কোনো নিছক ইচ্ছা বা আকাঙ্ক্ষা তা নয়, এর পরিবর্তে হলো সেই নিশ্চয়তা যে যিশু তার ক্রুশীয় মৃত্যুর দ্বারা এবং মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হওয়ার দ্বারা আমাদেরকে দান করেছে। আর তাই আমরা তারই দ্বারা, কেবল তারই দ্বারা পাপের ক্ষমা লাভ করতে পারি। আর তিনি যদি আমাদের জীবনের রাজা হন, আমরা আমাদের জীবনে প্রকৃত শান্তি লাভ করি, যার ফলস্বরূপ সেই পাপের জন্য আর দুশ্চিন্তা করি না। অন্যদিকে সেবা এবং যিশুর সুসমাচার প্রচারের দ্বারা জীবনের উদ্দেশ্যকে লাভ করি এবং সেই উদ্দেশ্য পূর্ণ করতে যিশুই আমাদেরকে প্রতিদিন প্রতি মুহূর্তে তার আত্মার দ্বারা প্রকৃত শক্তি জুগিয়ে চলে। এই নিশ্চয়তায় আমরা জীবন যাপন করি। তার সেই প্রেম থেকে কেউ আমাদেরকে পৃথক করতে পারবে না। পৌল এই নিশ্চয়তার কথা বলেছেন, আমিও সেই নিশ্চয়তার কথা বলে শেষ করি। রোমীয় 8 অধ্যায় 37 থেকে 39 পদ পৌল বলছেন, যিনি আমাদের প্রেম করেছেন, যিনি কে? যীশু খ্রিস্ট, তারই দ্বারা আমরা এই সকল বিষয়ে পরম বিজয়ী হয়েছি। বিজয়ীর অপেক্ষা বিজয়ী বা পরম বিজয়ী হয়েছি, কারণ আমরা নিশ্চয় জানি, নিশ্চিত কি মৃত্যুও নয়, জীবনও নয়, দূতরা নয়, কোনো আধিপত্য নয়, উপস্থিত বিষয় কি ভাবী বিষয় কি পরাক্রম কি উদ্ধস্থান কি গভীরস্থান কি অন্য কোনো সৃষ্টবস্তু কিছুই আমাদের প্রভু যীশু খ্রিস্টে অবস্থিত ঈশ্বরের প্রেম থেকে আমাদের পৃথক করতে পারে। আপনি কি এই বিষয়ে নিশ্চিত? প্রভু আশীর্বাদ করুন। এই নিশ্চয়তায় যেন খ্রিস্ট বিশ্বাসী জীবন যাপন করি, প্রতিদিন প্রতি মুহূর্তে প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু। তোমার পুত্র যীশু খ্রিস্ট আমাদের পাপের প্রায়শ্চিত্ত করেছিলেন। শুধু তাই নয়, তুমি তাকে মৃত্যুদের মধ্য থেকে জীবিত করেছো, তার দ্বারা উৎসর্গীকৃত আমাদের পরিবর্তে সেই প্রায়শ্চিত্তকে তুমি গ্রহণ করেছো, স্বীকার করেছো। তাই উপযুক্ত সময়ে পবিত্র আত্মার দ্বারা যখন প্রভু তুমি আমাদের হৃদয় খুলে দিয়েছো, আমরা আমাদের পাপের জন্য অনুতপ্ত হয়ে সেই যিশুকে আমাদের একমাত্র পরিত্রাতা প্রভু বলে বিশ্বাস স্বীকার ও গ্রহণ করেছি। আমরা পেয়েছি সেই শান্তি যা তিনি চরম মূল্য দিয়ে অর্জন করেছিলেন। তোমার সঙ্গে হয়েছি সম্পর্কিত এমন সম্পর্ক যে না মৃত্যু, না জীবন,
না দূতগণ, আধিপত্য, উপস্থিত বিষয়, ভাবী সকল পরাক্রম, উদ্ধস্ত বিষয়, সারস্থ স্থান বা শিষ্ট বিষয় কিছুই আমাদেরকে তা থেকে পৃথক করতে পারে না প্রভু। তাই সেই নিশ্চয়তায় এই পৃথিবীর মাটিতে যখন আমরা জীবনযাপন করি, তুমি আমাদের জীবনের যে উদ্দেশ্য দিয়েছ তা যেন স্মরণে রাখি। আমাদের চারপাশের মানুষদের ভালোবাসি, সেবা করি, যত্ন করি এবং তোমার কথা বলি, যা একমাত্র তাদের পাপ থেকে পরিত্রাণের উপায়। তা যখন করি, শক্তি নেই আমাদের নিজেদের, আমরা বড়ই দুর্বল প্রভু গো। তুমি যে সেই শক্তি সর্বদা জুগিয়ে চলেছ, সর্বদা আমাদের সঙ্গে থেকে তুমি আসলে আমাদের মাধ্যমে সেই কাজ করছো, সেই বিশ্বাসে, সেই শক্তিতে যেন করি। আশীর্বাদ করো, সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন।